আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর 21 থেকে 12-র 10 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে। প্লেলিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শিখাবো তোমাদের 21 থেকে 12 অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 10 নম্বরটা শেখাবো। 10 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দু প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে, হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব, মনে করি প্রথম প্রকার স্টেনলেস স্টিলের x এককের সাথে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের y একক মেশাতে হবে। অর্থাৎ দেখো, x:y নির্ণয় করতে হবে। এবার দেখো আমি বের করে নেব যে প্রথম প্রকার স্টিলের মধ্যে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা লিখে নিচ্ছি, যে প্রথম প্রকার স্টিলের মধ্যে ক্রোমিয়াম ইস্টু স্টিল। ঠিক আছে, তো দেখো এখানে সমান দিয়ে দিলাম। ক্রোমিয়াম আছে কত 2 আর ইস্টু স্টিল আছে 11। তো এখন দেখো লিখতে পারি যে ক্রোমিয়াম আছে, লিখে নেব অতএব ক্রোমিয়াম আছে। তো দেখো এই x এককে কিন্তু ক্রোমিয়াম কত হবে, ক্রোমিয়াম যদি আনুপাতিক ভাগাটা বের করতাম কি হতো, যে হতো 2 বা নিচে হতো 2 আর যোগ করে 13 হতো, 2 আর 11 যোগ করে 13 হতো। এখানে 13 বসিয়ে নেব। এটি গুণ করে কি হচ্ছে, এটি গুণ করে হচ্ছে 2x/13 একক। বুঝতে পারলে? আমি কিন্তু আনুপাতিক ভাগাটা বের করলাম না, এখানে ডাইরেক্ট করলাম, অঙ্কটি ছোটো হবে। এবার দেখো লিখে নেব যে স্টিল আছে, অতএব স্টিল আছে। তো দেখো x এককে কিন্তু স্টিল আছে, তো স্টিলের সংখ্যা আছে 11, আর এটা যোগ করলে হবে 2 আর 11 যোগ করলে 13, মানে স্টিল আনুপাতিক ভাগ হচ্ছে 11/13 অংশ। x
এক্সের সাথে এটা গুণ হবে, তো এটা কাটাকুটি যাবে না। উপরে হচ্ছে 11x আর নিচে হচ্ছে 13, এটা হচ্ছে একক। এবার দেখো বের করে নেব যে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা। দেখো লিখে নিচ্ছি, দেখো লিখে নেব দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ইস্টু স্টিল সমান। দেখো এখানে আছে ক্রোমিয়াম 5 ইস্টু স্টিল আছে 21। এখন যদি লিখি যে স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম আনুপাতিক ভাগার, তো উপরে হবে 5, নিচে হবে 5 যোগ 21 মানে 26, 5/26 অংশ। তো অঙ্কটি শুরু করে নিচ্ছি, আমি লিখবো না, এইভাবে সেম টু সেম করে নিচ্ছি। লিখে নেব অতএব ক্রোমিয়াম আছে সমান। দেখো এটা কিন্তু ওয়াই এককে আছে, তো ওয়াই গুণিত উপরে হবে 5 আর নিচে হচ্ছে এটা যোগ করে 26, এটা গুণ করে হচ্ছে 5y উপরে নিচে হচ্ছে 26 একক। এবার দেখো লিখে নেব অতএব স্টিল আছে, স্টিল আছে সমান। দেখো ওয়াই এককে কিন্তু হবে স্টিল, এটা হচ্ছে স্টিলের অংশ 21 বাই এখানে 26 হবে, এখানে হচ্ছে 21 ওয়াই আর নিচে হচ্ছে 26 একক। এখন লিখে নেব যে এই দুই প্রকার স্টেনলেস স্টিল মেশানোয় ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা কী হবে সেটা লিখে নেব। তো দেখো লিখে নেব যে এই দুই প্রকার স্টেনলেস স্টিল মেশানোয় ক্রোমিয়াম ইস্টু স্টিল মেশানোয় ক্রোমিয়াম স্টিল হবে। দেখো কি হবে সমান, এখানে বসিয়ে নিতে পারি যে 7:32। এখন লিখে নেব এখন মোট ক্রোমিয়াম কত হলো। এখন মোট ক্রোমিয়াম সমান, তো দেখো প্রথম প্রকার যেটা পেয়েছিলাম সেটা বসিয়ে নেব 2x/13 যোগ দ্বিতীয় প্রকারে পেয়েছিলাম 5y বা এখানে আছে 26, এটা আমি ভগ্নাংশে যোগ করে নেব। তো দেখো 13 আর 26 লসা করলে 26ই হবে, এখানে 26 বসিয়ে নেব। 26কে 13 ভাগ করলে 2 হবে, 2 এর সাথে এটা গুণ করলে হবে 2 দুগুণে 4x যোগ 26কে 26 ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে 2y হবে সমান। দেখো এটা হচ্ছে মানে যোগ করা যাচ্ছে না, তো এটা লিখে নেব একক। এবার দেখো বের করে নেব যে মোট স্টিল আছে, তো লিখে নেব মোট স্টিল। দেখো মোট স্টিল কী হবে, মোট স্টিল হচ্ছে যে প্রথম প্রকার যেটা পেয়েছিলাম, প্রথম প্রকারে পেয়েছিলাম 11x বাই এখানে হচ্ছে 13, এখানে আমি যোগ চিহ্ন দিয়ে দেবো, যোগ চিহ্ন। এবার দ্বিতীয় প্রকারে পেয়েছিলাম 21y বাই হচ্ছে 26,
এটা ভগ্নাংশে যোগ করে নেব। 13 আর 26 লসাগুলো 26ই হবে, আর 26কে 13 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে এটা গুণ করলে হবে 22x, যোগ 26কে 26 দিয়ে করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে 21y হবে। এটা যোগ করা যাবে না, এটা হয়েছে একক। তো দেখো মোট স্টিল আছে, এটা বের করে দিলাম। তো এখন কি করব, যেটা সাজিয়ে নেব শর্তানুসারে বা প্রশ্নানুসারে। দেখো লিখে নেব প্রশ্নানুসারে, তো দেখো প্রশ্নটা সাজিয়ে নিচ্ছি আমি। তো উপরে বসাবো যেটা পেলাম এখন মোট কুড়িয়ামটা, 4x প্লাস 5y বাই 26, আর নিচে বসাবো যেটা পেলাম মোট স্টিল 22x যোগ 21y বাই 26। আর এখানে দেখো যেটা নতুন অনুপাতটা হবে সেটা বসিয়ে নেবো এখানে আমি, এটা হচ্ছে 7/32। এই দাগটা মানে হচ্ছে ভাগ চিহ্ন, তো আমরা কী করতে পারি, ভাগ চিহ্ন দিয়ে বসাতে পারি বা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে পারি। তো দেখো এভাবে করতে পারি যে বা এখানে করে নিচ্ছি আমি 4x প্লাস 5y, এখানে 26, এখানে আমি করে দিলাম গুণ চিহ্ন দিয়ে উল্টে দেবো, উপরে 26 নিচে হচ্ছে 22x যোগ 21y সমান এখানে 7/32। এখন দেখো এই 26 আর 26 কোণে কোণে কেটে দিলাম, মানে 26 আগে 26। এখন থাকছে এটা এটা, এখন করতে পারি যে বা 4x প্লাস 5y নিচে হচ্ছে 22x প্লাস 21y সমান উপরে হচ্ছে 7/32। বা এখন আমি কোণা কোণা গুণ করে নেব। তো এইভাবে গুণ করতে পারি, দেখো যে এটার সাথে এটা গুণ করে নেব। তো গুণ করেছি, দেখো 32কে 4 দিয়ে গুণ করলে হবে 128x যোগ এটা গুণ করলে হবে 160y সমান এটা গুণ করে নেব। তো 22কে 7 দিয়ে গুণ করলে হবে 154x যোগ 21কে 7 দিয়ে গুণ করলে হবে 147y। এবার দেখো এক্সটিকে একদিনে চলে আসবো, এখানে হচ্ছে 128x, এখানে ছিল 154x যোগ হয়েছিল সমান এই পার চলে আসলে বিয়োগ হয়ে বসবে x সমান এখানে আছে 147, এখানে বসিয়ে নেব 147y, এখানে হচ্ছে এটা যোগ হয়ে আছে বিয়োগ হয়ে চলে আসবে। তো বিয়োগ হয়ে চলে আসলে এখানে হয়ে যাচ্ছে 160y। বা এখানে দেখো এটা বড় এটা ছোট, এটা থেকে বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 26x, কিন্তু বিয়োগ চিহ্ন বসবে বড় সেই জন্য সমান এটা বড় এটা ছোট, যেটা থেকে বিয়োগ করতে হবে বিয়োগ চিহ্ন বসবে, এখানে হচ্ছে 13y। ঠিক আছে, তো বা এখানে করতে পারি যে এই মাইনাস আর এই মাইনাস সমানের এই পার আর ওই পারে কেটে দিলাম, এখানে থাকছে 26x আর এখানে 13y। তো এখন দেখো আমি x বা এখানে আমি y মানে ওয়াইটা এদিকে চলে আসলাম, আর সমান এখানে থাকছে দেখো 13 আর নিচে থাকছে 26, বুঝতে পারলে। এখন আমি এই 13 দুগুণে 26 কেটে দিলাম, উপরে থাকছে 1। অতএব দেখো কী দাঁড়াচ্ছে যে x y সমান 1/2। অতএব x ইজ টু y সমান দাঁড়ালো 1:2। ঠিক আছে, তো এটা হচ্ছে নির্ণেয় অনুপাত। অতএব লিখে নেব, অতএব এই দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। এই অনুপাতে মেশাতে
হবে। বোঝা গেল? এরপরে দেখো 11 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো এই অঙ্কটাও কিন্তু একরকমভাবে করতে হবে। লিখে নেব, মনে করি পাত্রে এক্স একক শরবত আছে এবং ওয়াই একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। তো দেখো শরবতের সিরাপ ও জলের অনুপাতটা কী আছে সেটা বসিয়ে নেব। যে লিখে নিচ্ছি, শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান 5:2। এখন লিখে নেব যে এক্স একক শরবতের সিরাপ আছে। তোমরা তার আগে লিখতে পারো যে সিরাপের আনুপাতিক ভাগ আর জলের আনুপাতিক ভাগ আর। তো অঙ্কটি আমি ছোটো করার জন্য সেটা লিখছি না, আমি ডাইরেক্ট করে নিচ্ছি এক্স একক শরবতের সিরাপ আছে। লিখে নিচ্ছি এক্স একক শরবতে সিরাপ আছে। তো দেখো এক্স গুণিত, এটা হচ্ছে সিরাপের সংখ্যা, তো উপরে বসবে, এই দুটো যোগ হয়ে বসবে, মানে সিরাপের আনুপাতিক ভাগাটা হবে 5/, আর 5 আর 2 যোগ করে 7, মানে 5/7 অংশ। এটা গুণ করে হচ্ছে 5x, নিচে হচ্ছে 7, এটা করে দিলাম একক। এবার লিখব যে এক্স একক শরবতে জল আছে, এক্স একক শরবতে জল আছে সমান দেখো এক্স গুণিত, এটা হচ্ছে জলের সংখ্যা, 2টা উপরে বসবে, আর 5 আর 2 যোগ করে 7 সমান হচ্ছে 2x/7 একক। ঠিক আছে, এবার দেখো বের করে নেব ওয়াই একক শরবতে সিরাপ আছে। ওয়াই একক শরবতে, মানে যেটা আমি তুলেছিলাম, ঠিক আছে, ওয়াই একক শরবতে সিরাপের পরিমাণ লিখে দিচ্ছি, ঠিক আছে, সিরাপের পরিমাণ। তো দেখো সমান ওয়াই গুণিত সিরাপের সংখ্যা ছিল 5, আর নিচে হচ্ছে যোগ করে হচ্ছে 7, 5 আর 2 যোগ করে সমান দেখো 5y, আর নিচে হচ্ছে 7, এটা হচ্ছে একক। এবার বের করব ওয়াই একক শরবতে জলের পরিমাণ সমান দেখো ওয়াই গুণিত জলের সংখ্যা ছিল 2, আর নিচে হবে 7, 5 আর 2 যোগ করে, তো এটা হচ্ছে 2y, আর নিচে হচ্ছে 7 একক। তো এখন লিখতে পারি যে এখন এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবত সিরাপের পরিমাণ কত হয় সেটা বের করতে হবে। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এখন লিখতে পারি যে এখন এক্স একক শরবত থেকে ওয়াই একক শরবত তুলে
নিলে অবশিষ্ট শরবতে সিরাপের পরিমাণ, দেখো কি হবে, লিখতে পারি সমান 5x/7। ঠিক আছে, এটা হচ্ছে x একক শরবত, আর এখান থেকে তুলে নেব 5y/7 একক। তো এখন দেখো আমি করে নিচ্ছি, এটা হচ্ছে একক হবে, এটা এখন আমি ভগ্নাংশের বিয়োগ করছি না। দেখো এবার লিখে নেব যে এবং x একক শরবত থেকে y একক তুলে নিলে অবশিষ্ট শরবতে জলের পরিমাণ সমান, দেখো প্রথমেটা পেয়েছিলাম 2x/7, আর দেখো দ্বিতীয়টাতে পেয়েছিলাম এটা হচ্ছে 2y/7 একক। এখন দেখো প্রশ্ন আবার বলেছে যে এই y একক জল মেশালে জলের মোট পরিমাণ কি হবে সেটা বের করতে হবে। দেখো লিখে নিচ্ছি, দেখো যে আবার y একক জল মেশালে জলের মোট পরিমাণ হবে সমান, দেখো উপরে হচ্ছে এই 2x/7 আর মাইনাস 2y/7, এর সাথে কিন্তু y একক জল মেশাতে হবে, এটা একক। এবার দেখো আমি করে নিচ্ছি, লিখে নেব প্রশ্নানুসারে বা শর্তানুসারে, লিখে নিচ্ছি প্রশ্নানুসারে। তো দেখো এখানে করে নেবো আমি যেটা সিরাপ তুলে নিয়েছিলাম, ঠিক আছে, এই সিরাপ তুলে নিয়েছিলাম, এটা বসিয়ে নেবো আমি। তো দেখো এখানে হবে 5x/7 মাইনাস 5y/7 আর সমান এখানে লিখবো যেটা আমি জল তুলে নিয়েছি বা জল আবার মিশিয়েছি, 2x/7 মাইনাস 2y/7 আর প্লাস y। ঠিক আছে, এটা আমি করে দিলাম, ঘিরে দিলাম। বা দেখো এটা আমি ভগ্নাংশের এখানে যোগ করে নেবো, তোমরা আগে করতে পারতে, কোনো অসুবিধা নেই। এখানে আমি করে নিচ্ছি, 7 আর 7 লসাগুলো 7 হবে, আর যা আছে উপরে সেটাই বসে যাবে। ঠিক আছে, আর সমান এখানে দেখো এর নিচে কিন্তু 1 আছে, 7 7 আর 1 লসা করলে 7ই হয়। এখানে দেখো 2x বসে যাবে, বিয়োগ এখানে 2y বসে যাবে। এখানে দেখো প্লাস, আর এই 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে 7 হয়, 7-এর সাথে y গুণ করলে 7y হয়, এখানে 7y বসিয়ে নেব। এবার দেখো বা আমরা কি জানি সমান এই পার ওই পার, নিচে নিচে কিন্তু বা উপরে উপরে কাটাকাটি করতে পারি। এখানে দেখো আমি এই 7 কেটে দিলাম, থাকছে এটা আর এটা। তো এখানে দেখো 5x আছে, বসিয়ে নেব,
আর মাইনাস 5y আর সমান এখানে দেখো যে 2x বসিয়ে নিচ্ছি, এখানে y মিলছে, তো 7 থেকে 2 বাদ দিলে 5 হবে, তো প্লাস 5y বা x ঠিক একদিনে চলে আসবো, এখানে 5x এটা সমান এই পার থেকে এই পারে চলে আসবে, মাইনাস হয়ে বসবে, প্লাস হয়েছিল, এখানে 5y আর এখানে মাইনাস হয়েছিল, প্লাস হয়ে চলে আসবে 5y বা এখানে দেখো 5x থেকে 2x বাদ দিতে হবে, প্লাস মাইনাস বিয়োগ করতে হয়, এখানে হচ্ছে 3x আর এখানে সেটা যোগ করে 10y। তো কী পাচ্ছি দেখো, এখানে বসাতে পারি যে আমাকে y এর মানটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তো বা লিখে নিচ্ছি যে y সমান, এই ওয়াইটা এদিন চলে আসছি আমি, y সমান এই 3x দিয়ে চলে আসছে 3x আর নিচে হচ্ছে 10। তো এখন লিখে নিতে পারি, তবে অতএব লিখে নেব যে অতএব মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। বুঝতে পারলে? এবার দেখো 12 নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের ছক দেখি গণিতের গল্প তৈরি করি ও উত্তর খুঁজি। এখানে কিন্তু 5টি প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্ন গল্প তৈরি করতে হবে এবং কিন্তু উত্তর খুঁজতে হবে। দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। তো দেখো 1 নম্বরে দেখো দুটি মিশ্রণে প্রত্যেকটিতে উপাদান দুটির অনুপাত দেওয়া আছে। নতুন মিশ্রণ দুটির পরিমাণে অনুপাত দেওয়া আছে। তো নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণ অনুপাত কী হবে এটা কিন্তু বের করতে হবে। তো এটা দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমার মন দিয়ে বোঝো। প্রথমে গল্প তৈরি করে নেব, গল্প। এটা হচ্ছে 1 নম্বরের গল্প। লিখতে পারি যে বিনয় ও সুজয় এবছর হোলিতে দুটি বালতিতে জলে নীল রং দিয়ে রং তৈরি করেছিল। তো দেখো বিনয় জল ও নীল রং 5:4 অনুপাতে এবং সুজয় 3:2 অনুপাতে মিশিয়েছিল। দেখো দুজনের মিশ্রণ থেকে
সমান পরিমাণ নিয়ে মিশিয়ে তাদের অপর এক বন্ধু নিলয় রং তৈরি করল। তো দেখো করতে পারি যে নিলয়ের মিশ্রণে জল ও নীল রঙের পরিমাণের অনুপাত কত হয়েছিল এটা বের করতে হবে। তো এখন দেখো আমি সমাধান করে দেখাচ্ছি। এটা গল্প লিখে ধরে সমাধান। প্রথমে লিখে নেব বিনয় ও সুজয় এর রঙের মধ্যে জল ও নীল রঙের অনুপাত। লিখে নিচ্ছি বিনয় ও সুজয় এর রং এ জল ও নীল রং যথাক্রমে 5:4 ও 3:2 দুটি মিশ্রণ থেকেই সমান পরিমাণ নিয়েছে কে নিলয়। ঠিক আছে, তো এখন দেখো লিখতে পারি যে মোট জল নিয়েছে, অতএব মোট জল নিয়েছে উপরে হবে দেখো 5/, এই দুটো যোগ করলে হবে 9, আর যোগ আবার দেখো এটা 3টা হবে উপরে, এই দুটো যোগ করে বসবে নিচে 5, আর দুজনের কাছ থেকে কিন্তু নিয়েছে। এবার এটা যোগ করে নেব আমি, ভগ্নাংশে যোগ করলে হবে, এই দুটো লসাগু যাবে না, তো গুণ করে নেব। 5 9 45, 45কে 9 দিয়ে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 5 গুণ হলে 5 5 25, যোগ 45কে 5 দিয়ে ভাগ করলে হবে 9, 9-এর সাথে 3 গুণ করলে হবে 3 9 27। এখন দেখো এই 25 আর 27 যোগ করলে হয়ে যাবে 52, নিচে হচ্ছে 45, এটা হচ্ছে অংশ। এটা জল নিয়েছে, এবার বের করব নীল রং নিয়েছে। লিখতে পারি অতএব নীল রং নিয়েছে সমান
এ দেখো এটা হচ্ছে নীল রং, তো 4টা উপর লিখব আর 5 আর 4 যোগ করে 9 পাচ্ছি, 9টা নিচে লিখব। এটাও দেখো নীল রঙের সংখ্যা, 2টা উপর লিখব আর এই দুটো যোগ করে বসছে 5। এটা আমি ভগ্নাংশে যোগ করে নেব, 9 5 লসাগু আবার যাবে না, তো গুণ করে বসিয়ে নেব, এখানে হবে 45। 45কে 9 দিয়ে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 4 গুণ করে 4 5 20 হবে, যোগ 45কে 5 দিয়ে ভাগ করলে 9 হবে, 9-এর সাথে 2 গুণ করলে 9 2 18 হবে। ঠিক আছে, সমান দেখো 20 আর 18 হয়ে যাচ্ছে 38, নিচে হচ্ছে 45, এটা হচ্ছে অংশ। ঠিক আছে, এখন বের করে নেব যে নিলয়ের মিশ্রণে জল ও নীল রং আছে। দেখো লিখে নেব, অতএব নিলয়ের মিশ্রণে জল ও নীল রং আছে। সমান দেখো জল যেটা পেয়েছিলাম 52/45 ইস টু যেটা আমি নীল রং পেয়েছিলাম 38/45। এখন দেখো ইস টু থাকতে এলে মনে রাখতে হবে এখানে সমান আছে। ঠিক আছে, তখন কি করতে হবে যে এটা কেটে দেবো, আমি থাকছে এখানে 52/38। ঠিক আছে, তো সমান দেখো এখানে কিন্তু আমি এই দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে পারবো। এটাকে আমি 2 দিয়ে ভাগ করি, এটা পড়ে আছে 26, এটা হচ্ছে 19। বোঝা গেল? এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বর প্রশ্ন দেখে আমি গল্প তৈরি করে নিচ্ছি। দেখো গল্পটা লিখে নিচ্ছি আমি। এখানে দেখো দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান ও দুটির পরিমাণ অনুপাত দেওয়া আছে। এখানে বের করতে হবে নতুন মিশ্রণ দুটির পরিমাণ অনুপাত কি হবে, এটা বের করতে হবে। এখানে নতুন মিশ্রণ উপাদান দুটির পরিমাণ অনুপাত কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এটা বের করতে হবে। দেখো কীভাবে করতে হবে। প্রথমে গল্প তৈরি করে নিচ্ছি। লিখব গল্প একটি পাত্রে দুধ ও জল 4:5 অনুপাতে এবং অপর একটি পাত্রে 5:1 অনুপাতে মেশানো আছে। তো দেখো ওই দুটি পাত্র থেকে কি অনুপাতে মিশ্রিত দ্রব্য নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত দুধ ও জলের অনুপাত 5:4 হবে। ঠিক আছে, তো দেখো এবার আমি এটা সমাধান করে নিচ্ছি। লিখে নেব সমাধান। তো লিখতে পারি যে মনে করি প্রথম পাত্র থেকে x একক এবং
দ্বিতীয় পাত্র থেকে y একক মিশ্রিত দ্রব্য নিলাম। ঠিক আছে, তো লিখতে পারি যাতে নতুন পাত্রে দুধ ও জল 5:4 হয়। তো দেখো লিখে নেব যে প্রথম পাত্র থেকে দুধ নেওয়া হলো। তো লিখব যে অতএব প্রথম পাত্র থেকে দুধ নেওয়া হলো। তো দেখো এখানে আছে কি এক্স থেকে নিচ্ছি, আর দুধটা হচ্ছে এটা 5 সংখ্যাটি, তো উপরে 5 লিখব, আর নিচে হচ্ছে এই দুটো যোগ করে 5 আর 4 যোগ করে হচ্ছে 9, মানে এটা গুণ করে হচ্ছে উপরে হচ্ছে 5x, নিচে হচ্ছে 9, এটা হলো একক। ঠিক আছে, এবার লিখব যে জল নেওয়া হলো। অতএব প্রথম পাত্র থেকে জল নেওয়া হলো সমান দেখো এই এক্স থেকে কিন্তু জল নিতে হবে, জলের সংখ্যা ছিল 4, 4টা উপরে হবে, আর এই দুটো যোগ করে পাচ্ছি 9, মানে এটা হচ্ছে অংশ, এর সাথে গুণ করলে হবে 4x/9 একক। ঠিক আছে, এখন আমি আবার লিখে নেব দ্বিতীয় পাত্র থেকে দুধ নেওয়া হলো। এখন লিখে নেব যে অতএব প্রথম পাত্র থেকে দুধ নেওয়া হলো সমান দেখো যে এক্স এর মধ্যে নেব এক্স একক থেকে। তো দেখো এই দুধের আনুপাতিক ভাগারটা কি হবে, উপরে 4 আর 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, সমান এটা গুণ করে হচ্ছে 4x, নিচে হচ্ছে 9 একক। ঠিক আছে, এবার দেখো আবার লিখে নেব যে প্রথম পাত্র থেকে জল নেওয়া হলো। প্রথম পাত্র থেকে জল নেওয়া হলো সমান দেখো এক্স এর মধ্যে নেওয়া হবে, জলের সংখ্যাটা ছিল 5 আর 4 আর 5 যোগ করে পাচ্ছি 9, সমান উপরে হচ্ছে 5x/9 একক। এবার দেখো লিখব দ্বিতীয় পাত্র থেকে দুধ নেওয়া হলো। অতএব দ্বিতীয় পাত্র থেকে দুধ নেওয়া হলো। তো দেখো দ্বিতীয় পাত্রে y একক ছিল, y এককের মধ্যে তো দেখো এই দুধটা নেব 5, আর নিচে হচ্ছে 5 আর 1 যোগ করে হচ্ছে 6, তো এটা গুণ করে হচ্ছে 5y/6 একক। ঠিক আছে, এবার দেখো অতএব লিখব দ্বিতীয় পাত্র থেকে জল নেওয়া হলো। দ্বিতীয় পাত্র থেকে জল নেওয়া হলো। তো দেখো সমান y এর মধ্যে নেব জলটা, জলের সংখ্যা ছিল 1 দ্বিতীয় পাত্রে,
আর 5 আর 1 যোগ করে হচ্ছে 6 সমান উপরে ওয়াই নিচে হচ্ছে 6 একক। এবার আমি এটাকে শর্তানুসারে সাজিয়ে নেব। খুবই সহজ অঙ্ক, দেখো লিখে নেব বা প্রশ্নানুসারে লিখতে পারি। লিখব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। এখন আমি উপরে লিখব যে প্রথম পাত্রের দুধ আর দ্বিতীয় পাত্রের দুধ যোগ চিহ্ন দিয়ে। তো এখানে লিখব 4x/9 যোগ দ্বিতীয় পাত্রের দুধ পেয়েছিলাম 5y/6। আর নিচে করব যে 5x মানে জলটা, এবার প্রথম পাত্রের জল যোগ দ্বিতীয় পাত্রের জল, এখানে y/6। আর নতুন অনুপাতটা হবে 5/4 অনুপাতে। এখন দেখো এটা আমি সমাধান করে নেব। তো সমাধানটা আমি নিচে দেখো বা দিয়ে করব। এটা ভাবতে হবে যেটা হচ্ছে ভাগ চিহ্ন, তো এটা আমি বসিয়ে নিয়ে ভাগ চিহ্নে বসাতে পারি, কিংবা এটা বসিয়ে নিয়ে গুণ চিহ্নে উল্টে দিতে পারি। এখন দেখো 4x/9 যোগ 5y/6। এখন এটাকে আমি ভাগ চিহ্ন দিয়ে এখানে রেখে দেবো, ঠিক আছে, কেননা ভগ্নাংশ আছে, ভগ্নাংশে যোগ করব সেই জন্য, ঠিক আছে। তো এখানে হচ্ছে 5x/9, এখানে হচ্ছে যোগ y/6 আর সমান এখানে আছে 5/4। এবার দেখো এখানে আমি এটা ভগ্নাংশে যোগ করে নেব। তো 9 আর 6 যদি লসাগু করি পেয়ে যাব 18 পাবো, ঠিক আছে। তো এখানে আমি 18 বসিয়ে নিচ্ছি। 18, এই 18কে 9 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 এর সাথে এটা গুণ করলে 4 2 8 x পাবো, যোগ 18কে 6 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3 এর সাথে এটা গুণ করলে 3 5 15 y পাবো। এখানে দেখো আবার ভাগ চিহ্ন দিয়ে আমি এটা বসিয়ে নেব। আর এটার আমি লসাগু করে নেব। লসাগু করে পাচ্ছি 18, 18কে আবার 9 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 এর সাথে 5 গুণ করলে 5 গুণ 10 x পাবো, যোগ 18কে 6 দিয়ে ভাগ করলে 3 পাবো, 3 এর সাথে y গুণ করলে 3y পাবো, সমান এখানে হচ্ছে 5/4। বা এবার দেখো আমি কি করছি, এটা ভাগ চিহ্ন আছে বলে এবার দেখো এখানে আমি 8x প্লাস এখানে হচ্ছে 15y, নিচে হচ্ছে 18, গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দেবো। উপরে 18, নিচে হচ্ছে 10x প্লাস 3y। এবার দেখো কোনা কোনা কেটে আমি দিলাম, আর এখানে থাকছে 5/4। অঙ্কটা দেখো কত সহজ করে শিখে দিচ্ছি। এবার বা উপরে থাকছে 8x প্লাস এখানে হচ্ছে 15y, নিচে থাকছে এটা 10x আর প্লাস এখানে 3y, এখানে থাকছে 5/4। এখন আমরা কোনা কোনা গুণ করে নেব। তো দেখো বা এটার সাথে এটা গুণ করব, তো কত পাবো দেখো 4টে 32 x যোগ 4 × 60 y সমান এটা গুণ করে দেবো 5 × 50 x যোগ 3 × 5 = 15 y। এবার আমরা কি করব, x টিকে একদিকে চলে আসবো, y টিকে একদিকে পাঠিয়ে দেবো। তো বা এখানে বসিয়ে নেব 32x আর এদিকে চলে আসবো সমান ওই পার থেকে এক্সটা 50x যোগ ছিল বিয়োগ হয়ে আসলো, আর এখানে থাকছে 15y সমান এই পারে চলে আসছে 60yটা, তো বিয়োগ হয়ে চলে আসলো। বা এটা বড়, এটা থেকে বিয়োগ করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 18, এটা বিয়োগ চিহ্ন বসবে 18x সমান এটা বড়, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তো এটা থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 45, এটা বড়, বিয়োগ চিহ্ন বসবে 45y সমান এই পারের মাইনাস আর এই পারের মাইনাস আমি কেটে দিলাম। বা এখানে থাকছে যে 18x সমান এখানে থাকছে 45y। তো এখানে থাকছে x আর ওয়াইটা দিয়ে চলে আসবো, এখানে থাকে দেখো 45 আর এটা দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো অতএব দেখো কি পাচ্ছি যে x = y সমান পাচ্ছি 45:18। আর অতএব দেখো x = y সমান পেয়ে গেলাম, এই দুটোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দুটোকে 9 দিয়ে যাবে, 5 × 9 = 45 আর 9 × 2 = 18, বুঝা গেল। এখন আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। অতএব লিখে নেব, অতএব ওই দুটি
পাত্র থেকে 5:2 অনুপাতে মিশ্রিত দ্রব্য নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হলে মিশ্রিত দুধ ও জলের অনুপাত 5:4 হবে। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বরে দেখো 1 নম্বর মতোই আছে, এখানেও কিন্তু বের করতে হবে নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত। দেখো কীভাবে করতে হয়, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি। দেখো আমি প্রশ্ন দেখে গল্প তৈরি করে নিচ্ছি। গল্প লিখব 2 প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণ দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 3:4 এবং 9:5। এই দু প্রকার পিতল 1:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করি। ঠিক আছে, এবার দেখো এটা সমাধান করে নেব। আমি এটা খুবই সহজভাবে শেখাচ্ছি। দেখো সমাধান লিখব, এখানে কিন্তু লিখব মনে করি নতুন প্রকার পিতলে প্রথম ও দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ x একক ও 2x একক। ঠিক আছে, সংখ্যা থেকে আমি এটা গল্পটা তৈরি করে সমাধান করছি। দেখো এখন লিখে নেব যে প্রথম প্রকারের পিতলে তামা ও দস্তার
পরিমাণের অনুপাত 3:4। এখন লিখতে পারি যে x একক প্রথম প্রকারের পিতলের তামা আছে। লিখে নেব অতএব x একক প্রথম প্রকারের পিতলে তামা আছে। সমান দেখো যে x এর মধ্যে এই 3টা ছিল তামার পরিমাণ, আর 3 আর 4 যোগ করে হচ্ছে 7, এখানে 7 বসে যাবে, সমান 3x/7 একক। এবার লিখব যে x একক প্রথম প্রকারের পিতলে দস্তা আছে। লিখে নেব অতএব x একক প্রথম প্রকারের পিতলে দস্তা আছে। সমান দেখো x গুণিত, তো দেখো দস্তার পরিমাণটা ছিল 4 ছিল, তো 4টা কি করবো আমি উপরে লিখব, আর 3 আর 4 যোগ করে 7 পাচ্ছি, 7 সমান 4x/7 একক। এবার বের করব দ্বিতীয় প্রকারের পিতলে তামা দস্তার পরিমাণ অনুপাতটা প্রথমে বসে নিচ্ছি, তারপরে বের করে নিচ্ছি তামা কত আছে, পিতল কত আছে, এই দস্তা কত আছে। তখন লিখে নিচ্ছি যে আবার দ্বিতীয় প্রকারের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান 9:5। এবার লিখব, দেখো দ্বিতীয় প্রকারে কিন্তু ছিল পিতলটা 2x এককে, তখন লিখব যে অতএব 2x একক দ্বিতীয় প্রকারের পিতলে তামা আছে। সমান দেখো 2x গুণিত উপরে হবে 9 আর এই দুটো যোগ করে হচ্ছে 14। সমান দেখো এটা কাটাকুটি যাবে, তো এটা আমি কাটাকুটি করে নিতে পারি। বা না কাটলেও হবে, এটা উপরে করে নিচ্ছি, দেখো 9 × 18 x আর নিচে হচ্ছে 14 একক। এবার বের করব যে অতএব 2x একক দ্বিতীয় প্রকারের পিতলে দস্তা আছে। সমান দেখো এই 2x গুণিত 5টা উপরে বসবে, আর 9 আর 5 যোগ করে 14 এখানে বসবে, উপরে হচ্ছে 5 × 10 x, নিচে হচ্ছে 14 একক। এবার লিখব যে নতুন প্রকারের পিতলের তামা আছে। অতএব নতুন প্রকারের পিতলে তামা আছে। সমান দেখো যে প্রথম প্রকারে যে তামা পেলাম আর দ্বিতীয় প্রকারে যে তামা পেলাম সেটা আমি যোগ করে নেব। প্রথম প্রকারে দেখো তামা পেয়েছিলাম
3x/7 আর দ্বিতীয় প্রকারে পেয়েছি 18x/14, এটা হচ্ছে একক। এখন দেখো এই 7 আর 14 লসাগু করে নেব। 7 আর 14 লসাগু করলে হচ্ছে 14, 14কে 7 দিয়ে ভাগ করে 2 হবে, 2 এর সাথে এটা গুণ করলে হবে 3 দুগুণে 6x যোগ 14কে 14 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে 18x একক। এখন দেখো এই দুটো যদি যোগ করি আমি, তো এটা পেয়ে যাব 24x/14 একক। এটা আমি কাটাকুটি করছি না এখন। এবার দেখো বের করে নেব এবং নতুন প্রকারের ভিতরে 10টা আছে, লিখে নেব যে অতএব নতুন প্রকারের পিতলে 10টা আছে। সমান দেখো প্রথম প্রকারের পিতলে যে 10টা পেয়েছিলাম সেটা বসিয়ে নেব, সেটা হচ্ছে 4x/7 যোগ দ্বিতীয় প্রকারে পেয়েছিলাম 10x/14, এটা ভগ্নাংশে যোগ করে নেব। তো 7 আর 14 লসাগু করলে 14ই হবে, 14কে 7 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে এটা গুণ করলে 8 দুগুণ 4 দুগুণ 8x হবে, যোগ 14কে 14 ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 10 গুণ করলে 10x হবে। তো উপরে হচ্ছে দেখো 10 আর 8 হচ্ছে 18x আর নিচে হচ্ছে 14 একক। এখন আমি নতুন প্রকারের অনুপাতটা বের করে নেব। দেখো এখন লিখে নেব যে অতএব নতুন প্রকারের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত সমান। তো দেখো যেটা তামা পেলাম 24x/14 ইসটু যেটা দস্তা পেলাম 18x/14। এখন দেখো এই 14 যদি আমি কেটে দিই থাকে 24x/18x। এখানে দেখো যদি আমি x কেটে দিই থাকে 24 এখানে থাকে 18, মানে লঘিষ্ঠ আকারে পরিণত করে নিচ্ছি। এখন দেখো এই দুটোই কিন্তু 6 দিয়ে ভাগ যাবে, 4 6 24, এটা হচ্ছে 3 6 18। বুঝা গেল? এই অঙ্কটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এবার দেখো 4 নম্বর দেখো প্রশ্নটি, এটি কিন্তু 2 নম্বরের মতো আছে। এখানে বের করতে হবে নতুন মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত। দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের খুব সুন্দরভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে গল্প তৈরি করে নেব। গল্প দেখো লিখতে পারি যে দুই প্রকার পিতলে তামা ও দস্তা পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 5:4। এখন লিখতে পারি এই দুই প্রকার পিতল কি অনুপাতে মেশালে যে নতুন প্রকারের
পিতল পাওয়া যাবে, তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 1:1 হবে। এবার দেখো আমি সমাধান করে নিচ্ছি, লিখে নেব সমাধান। দেখো লিখব, মনে করি প্রথম প্রকারের পিতল x এককের সাথে দ্বিতীয় প্রকারের পিতল y একক মেশাতে হবে। এবার লিখে নেব, প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3। এখন তোমরা লিখতে পারো যে তামার আনুপাতিক ভাগাহার দস্তার আনুপাতিক ভাগাহার। তো এটা আমি লিখতে যাব না, লিখতে গেলে সময়টা বেশি লাগবে। এবার দেখো আমি বের করে নিচ্ছি যে x এককে তামা আছে। তো এখন লিখব যে অতএব প্রথম প্রকারের x একক পিতলে তামা আছে। তো দেখো x গুণিত এটা হচ্ছে তামার সংখ্যা, তো এটা উপরে বসবে আর এই দুটো যোগ করে নিচে বসবে, মানে এটা হচ্ছে অংশ আনুপাতিক ভাগহার তামার। তো এখন আমি এটা গুণ করে নেব, উপরে গুণ করে পাচ্ছি 2x আর নিচে হচ্ছে 5, এটা হলো একক। আবার বের করে নেব প্রথম প্রকার x এককে, x একক পিতলে দস্তা আছে। তো দেখো অতএব প্রথম প্রকারের x একক পিতলে দস্তা আছে। x গুণিত এই 3 ছিল, দস্তা সংখ্যা 3টা উপরে আর নিচে বসবে এই দুটো যোগ হয়ে তো 5। তো এটা পেয়ে গেলাম 3x, এখানে 5 একক। এবার লিখে নেব দ্বিতীয় প্রকার পিতলের তামা দস্তার অনুপাত। লিখব যে আবার দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত
সমান 5:4। এবার বের করে নেব যে দ্বিতীয় প্রকার ওয়াই এককে তামা আছে। দেখো লিখে নেব দ্বিতীয় প্রকারের ওয়াই একক পিতলে তামা আছে। তামা আছে সমান দেখো ওয়াই গুণিত তামার সংখ্যা ছিল 5 আর 5 আর 4 যোগ করে হয়ে যাচ্ছে 9। ঠিক আছে, মানে 5/9 হচ্ছে তামার আনুপাতিক ভাগহার। এবার এটা গুণ করে নেব 5y/9 একক। আবার বের করে নেব দ্বিতীয় প্রকারের ওয়াই একক পিতলে দস্তা আছে। সমান দেখো ওয়াই গুণিত দস্তার সংখ্যা ছিল 4 আর 5 আর 4 যোগ করে হচ্ছে 9। 4 আর ওয়াই গুণ করে হচ্ছে 4y আর এখানে হচ্ছে 9। এটা হলো একক। এবার দেখো আমি নতুন মিশ্রণে কিন্তু তামার মোট পরিমাণটা বের করে নেব। মানে প্রথম প্রকার তামা আর দ্বিতীয় প্রকার তামাটা মিশিয়ে নেব। এখন লিখতে পারি যে অতএব নতুন মিশ্রণে তামার মোট পরিমাণ সমান দেখো প্রথম প্রকারে তামা পেয়েছিলাম 2x/5। ঠিক আছে, আর দ্বিতীয় প্রকারে তামা পেলাম 5y/9। এটা যোগ করে নেব 5y/9। এটা হচ্ছে একক। আমি ভগ্নাংশে যোগ করে নিচ্ছি। 5 আর 9 লসাগু করলে লসাগু যাচ্ছে না, তো গুণ করে নেব 5 9 45। এই 45কে 5 ভাগ করলে 9 পাবো, 9 এর সাথে এটা গুণ করলে 9 2 18 x যোগ 45কে 9 দিয়ে ভাগ করলে পাবো 5, 5 এর সাথে এটা গুণ করলে 5 5 25 y একক। এটা যোগ করা যাবে না, এটাই থাকবে। এখন দেখো আবার লিখে নেব যে নতুন মিশ্রণে দস্তার মোট পরিমাণ। অতএব নতুন মিশ্রণে দস্তার মোট পরিমাণ সমান দেখো প্রথম প্রকারে দস্তা পেয়েছিলাম 3x/5 একক। এবার দেখো দ্বিতীয় প্রকার মিশ্রণে কিন্তু দস্তা পেয়েছিলাম 4y/9 একক। এটা আমি যোগ করে নেব। সমান দেখো এই 5/9 লসাগু যায় না, তো লসাগু না গেলে গুণ করতে হয়, 5 9 45। এখন দেখো এই 45কে 5 ভাগ করলে 9 পাবো, 9 এর সাথে এটা গুণ করলে পাচ্ছি 3 9 27 x যোগ 45কে 9 দিয়ে ভাগ করে পাচ্ছি 5, 5 এর সাথে 4 গুণ করে 4 পাচ্ছে 20 y একক। এটা কিন্তু যোগ করা যাবে না। এবার আমি এটা প্রশ্ন অনুসারে সাজিয়ে নেব। ঠিক আছে, দেখো লিখতে পারি প্রশ্নানুসারে তো কীভাবে করতে পারি যে যেটা তামার মোট পরিমাণটা পেলাম সেটা উপরে লিখব 18x প্লাস 25y আর এখানে হচ্ছে 45। এটা উপরে, আর নিচে হবে এই 27x যোগ 20y
আর নিচে হচ্ছে 45। আর নতুন প্রকার অনুপাতটা 1:1 অনুপাতে কিন্তু দাঁড়াবে। ঠিক আছে, এবার দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। তোমরা মনে রাখবে এই দাগ চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন। তখন আমরা করতে পারি যে 18x যোগ 25y আর নিচে হচ্ছে 45। এখানে ভাগ চিহ্ন এটা বসাতে পারি আর পরে কিন্তু আবার নিচের লাইনে উল্টে দিতে পারি। এখন কী করবো, গুণ চিহ্ন দিয়ে আমি এটা উল্টিয়ে দিলাম। ওপরে হচ্ছে 45 আর এখানে হচ্ছে 27x যোগ 20y সমান 1:1। এখানে দেখো এই 45 উপর নিচে কিন্তু কাটাটি যাচ্ছে, মানে 45 থেকে 45 উপরে থাকছে। দেখো এটা তো লিখতে পারি, বা এটা তোমরা এবার দেখো এখানে আমি এটাকে সাজিয়ে নেব ভগ্নাংশে। এটা হচ্ছে উপরে 18x আর যোগ 25y আর নিচে হচ্ছে 27x যোগ 20y। আর তোমরা এটা প্রথমেই কিন্তু ভগ্নাংশে সাজিয়ে নিতে পারতে 1/1 1/1। ঠিক আছে, এখন আমি এটাকে সাজিয়ে নিচ্ছি 1/1। এবার কোনা কোনা গুণ করে নেব। তো এটার সাথে এটা গুণ করতে হবে। তো কত হচ্ছে দেখো, এটাই হচ্ছে 18x যোগ 25y আর এখানে হচ্ছে 27x যোগ 20y। এখন আমি এক্সটিকে একদিকে নিয়ে চলে আসবো। তো 18x এটা চলে আসবে বিয়োগ হয়ে 27x, এখানে হচ্ছে 20y আর এখানে হচ্ছে 25y। একদিকে x আর একদিকে y নিয়ে চলে আসলাম। এবার দেখো বিয়োগ করে, এটা বড় এটা ছোট, তো এটা থেকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ চিহ্ন বসবে, এটা বড় সেই জন্য। তো এটা থেকে এটা বাদ দিলে হবে 9x আর এটা বড়, তো বিয়োগ চিহ্ন বসবে। 25 থেকে 20 বাদ দিলে এখানে 5y হবে। এখন আমি সমান এই পারে মাইনাস কাটাকুটি করে নিতে পারি। তো এখন দেখো দাঁড়াচ্ছে, বা এখানে x রাখছি আমি আর এখানে ওয়াইটা চলে আসছে ভাগ হয়ে, এখানে 5 রাখবো আর এখানে কি দেখো এই 9টা আবার ভাগ হয়ে চলে আসবে। বোঝা গেল? এখন আমি দেখো এখানে সমাধান করে নিচ্ছি। এখানে দাঁড়াবে যে বা x is to y সমান 5:9। এটা হয়ে গেল। এখন আমি লিখে নিতে পারি যে দুই প্রকার পিতল 5:9 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা দস্তার পরিমাণ অনুপাত 1:1 হবে। দেখো আমি লিখে নিচ্ছি। অতএব দু প্রকার পিতল 5:9 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 1:1 হবে। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন এখানে এই 5 নম্বরটা দেখো সেম টু সেম এই 4-এর মতোই আছে। কীভাবে করতে দেখো আমি করে দেখাচ্ছি, একরকমভাবে কিন্তু হয়ে যাবে। দেখো প্রথমে আমি গল্প তৈরি করে নেব। তো লিখে নিচ্ছি গল্প। তো গল্পটা দেখো আমি এইভাবে সাজাতে পারি যে দুই প্রকার স্টেনলেস স্টিলে
এখানে লিখে নেব আমি ক্রোমিয়াম, ঠিক আছে, ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 4:3 এবং 5:2, ঠিক আছে। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত 9:5 হবে, ঠিক আছে। এটা বের করতে হবে। এখন দেখো আমি সমাধান বের করে নিচ্ছি। তো লিখে নেব সমাধান। লিখতে পারি মনে করি প্রথম প্রকারের স্টিলের x এককের সাথে দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিল মেশাতে হবে। তো দেখো আমি প্রথমে অনুপাতটা বসিয়ে নিচ্ছি প্রথম প্রকারের। তো লিখব অতএব প্রথম প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সমান, এখানে হচ্ছে 4:3। এখন তোমরা লিখতে পারো ক্রোমিয়ামের আনুপাতিক ভাগ আর স্টিলের আনুপাতিক ভাগাটা বসিয়ে নিতে পারো। আমি ডাইরেক্ট করে নিচ্ছি। লিখব যে অতএব প্রথম প্রকারের x একক স্টেনলেস স্টিলে এই ক্রোমিয়াম আছে, বা লিখতে পারো ক্রোমিয়ামের পরিমাণ। তো দেখো x এককে আছে, x গুণিত 4টা হচ্ছে এই ক্রোমিয়ামের সংখ্যা
তখন কি করতে 4টা উপরে এই দুটো যোগ করে পেয়ে যাচ্ছে 7, মানে 4/7 হচ্ছে আনুপাতিক ভাগাহার, এত অংশ। এখন আমি এটা গুণ করে নেব, উপরে হচ্ছে 4x/7 একক। সেম অঙ্ক করছি আগের মতো করেই। এবার দেখো, অতএব এবার বের করে নেব স্টিলেরটা। লিখব প্রথম প্রকারের x একক স্টেনলেস স্টিলে এখানে লিখব স্টিলের বা স্টিল আছে, হ্যাঁ এখানে স্টিল আছে সমান। তো দেখো এক্স এর মধ্যে আছে এই 3টা হচ্ছে স্টিলের সংখ্যা, এটা বসে উপরে, আর এদের যোগ করে হচ্ছে 7। তো কত পেলাম? 3x/7 একক। আবার দেখো লিখে নেব যে দ্বিতীয় প্রকারের অনুপাতটা লিখতে হবে। আবার দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণ স্টিলের অনুপাতটা লিখে নিচ্ছি, হ্যাঁ, বা পরিমাণের অনুপাত সমান। দেখো এখানে আছে দ্বিতীয় প্রকারে 5:2। এবার বের করে নেব যে ক্রোমিয়াম কত আছে আর স্টিল কত আছে। দেখো লিখে নেব, অতএব দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিলে এই ক্রোমিয়াম আছে সমান। দেখো y গুণিত ক্রোমিয়ামের সংখ্যা ছিল 5, তো 5টা উপর লিখতে হবে, আর 5 আর 2 যোগ করে হচ্ছে 7, এখানে 7। তো সমান দেখো কি হচ্ছে যে y 5y/7 একক। আবার লিখে নেব, অতএব দ্বিতীয় প্রকারের y একক স্টেনলেস স্টিলে কি আছে? এবার কিন্তু স্টিল আছে, তো দেখো y এককে, তো y গুণিত স্টিলের সংখ্যা ছিল 2, তো 2টা উপরে হবে, আর 5 আর 2 যোগ করে হচ্ছে 7, সমান এটা হচ্ছে 2y/7 একক। এবার আমি যে প্রথম প্রকারের ক্রোমিয়াম আর দ্বিতীয় প্রকারের ক্রোমিয়ামটা একসাথে মিশিয়ে নেব। তো লিখব, অতএব নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের
পরিমাণ সমান, তা প্রথম প্রকারে কুড়িয়ম যেটা পেয়েছিলাম 4x/7 যোগ দ্বিতীয় প্রকারে কুড়িয়ম পেয়েছিলাম 5y/7 একক। এটি আমি যোগ করে নেব। একক সমান দেখো এটা ভগ্নাংশে যোগ করে নেব। 7 আর 7 লসাগু করলে 7ই হয়। এটাকে এটাতে ভাগ করলে যা আছে সেটা উপরেই কিন্তু বসে যাবে। ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। তো এটা যোগ করা যাবে না, এটা হচ্ছে একক। আবার লিখে নেব যে অতএব নতুন স্টেনলেস স্টিলে কি হচ্ছে স্টিল এর পরিমাণ, স্টিলের পরিমাণ সমান দেখো এখানে হবে প্রথম প্রকারে পেয়েছিলাম স্টিলটা 3x/7 যোগ, আর দ্বিতীয় প্রকারে পেয়েছিলাম 2y/7, এটা হচ্ছে একক। সমান দেখার ভগ্নাংশে যোগ করে নেব। নিচে দুটো মিলে আছে, তো এটাই বসবে লসাগু, আর উপরটি আমি বসিয়ে নিচ্ছি একক। এবার আমি শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখে কিন্তু সমাধানটা করে নেব। তো লিখব যে প্রশ্নানুসারে তো দেখো কি করতে পারি, যেটা পেলাম এখন আমি মোট কুড়িয়ম সেটা উপরে লিখব 4x + 5y/7, আর এখানে হবে 3x + 2y/7, আর এখানে হবে যে নতুন অনুপাতটা 9:5, বা আমরা এখানে ডাইরেক্ট কিন্তু বসিয়ে নিতে পারি উপরে 9 নিচে 5, বা এই দাগটা মানে হচ্ছে ভাগ, তোমাদের শেখানোর এখনই। তো দেখো এই 4x + 5y নিচে 7, এখানে আমি গুণ চিহ্নটা উল্টে দিতে পারি। উপরে 7 নিচে হচ্ছে 3x + 2y সমান উপরে হচ্ছে 9 নিচে হচ্ছে 5। এই 7 কেটে দিলাম, থাকছে এটা আর এটা। তো উপরে লিখে নেব বা 4x + 5y আর নিচে হচ্ছে 3x + 2y সমান 9/5। এখন আমি কোনা কোনা গুণ করে নিতে পারি। এটি গুণ করে নেব, তো কত হচ্ছে 4 × 5 = 20, x যোগ 5 × 5 = 25 y সমান এটি গুণ করব 3 × 9 = 27, x যোগ এখানে হচ্ছে 9 × 2 = 18 y। এবার আমি এক্সটিকে একদিনে চলে আসবো, এখানে থাকছে 20x, এখান থেকে চলে আসলো এদিকে মাইনাস হয়ে চলে আসবে 27x, এখানে থাকছে 18y, আর এটাই চলে আসবে -25y। এবার দেখো বা বিয়োগ করবে, এটা বড়, তো 27 থেকে 20 বাদ দিতে হবে, বিয়োগ চিহ্ন বসবে, এটা বড় সেই জন্য, তো 7x হবে, আর এখানে হচ্ছে এটা থেকে এটা বাদ দিতে হবে, তো এটা বড় সেই জন্য মাইনাস বসবে, 25 থেকে 18 বাদ দিলে 7 হয় আর y। তো এবার দেখো আমি এদিকে করে নিচ্ছি, তার আগে এ দেখো মাইনাস কেটে দিলাম। এবার দেখো এখন কি করব, দেখো যে এক্সটা থাকছে ওয়াইটা সমান ওই পার থেকে এদিকে চলে আসলাম, ভাগ হয়ে বসে গেল, আর এখানে 7 থাকছে এই পারেরটা, আর এই পারের 7টা আমি এদিকে চলে আসলাম, ভাগ হয়ে চলে আসলাম। তো 7 তো দেখো কী দাঁড়াচ্ছে, তখন এটা যদি আমি কাটাকুটি করি এখানে দাঁড়াবে 1, আর নিচেও কিন্তু 1 দাঁড়াচ্ছে, বুঝতে পারলে? নিচে 1 না দিলেও দিতে পারো, কিন্তু দিতেই হবে এখানে, মানে এখানে দেখাতে হবে অনুপাতটা, সেই জন্য। তো দেখো বা
কি পেলাম যে এক্স ইজ টু ওয়াই সমান 1:1 পেয়ে গেলাম। এখন লিখে নেব অতএব এই দুই প্রকার স্টেনলেস স্টিল 1:1 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, আমি সহজ করে লিখে দিলাম, অনুপাতে মেশাতে হবে। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।